রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন নতুন করে শুরু করেছি। তো শুরু তো করতেই হবে, জীবনের নামই বয়ে যাওয়া, আমিও বয়ে যাচ্ছি। আমার ছন্দ কখনো কখনো পতন হয়, কখনো কখনো নিজের ছন্দে বয়ে যায়। যাই হোক, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবন, আমিও তার অন্যথায় নয়। দুঃখ তো আমাদের জীবনেও আসে, তো সেটা সবার সম্মুখে প্রকাশ করা, কোনো দিন প্রকাশ করি, হয়তো কোনো দিন করি না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা চাপা কষ্ট থাকে। তো আজকে সকাল সকাল মাসি আসেনি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট করেছি, করে এখন বিছানাগুলো গুছিয়ে ঘর দুয়ার মুছে নিচ্ছি। ঘর দুয়ার মুছে এবার স্নান করে পুজো দিতে বসেছি। হ্যাঁ, পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো টুজো করে তারপরে রান্না বসাবো, কারণ বৃষ্টি হচ্ছে বলে মাসি আসেনি। চলো পুজোটা কমপ্লিট করে নিই। আর বললাম না, দুঃখ আসে জীবনে, তবে হ্যাঁ, বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস কাউকে করতে নেই জীবনে। বারবার বিশ্বাস করে আমি ঠকেছি। ওই জন্য এখন কাউকে বিশ্বাস করতে গেলে না, বিশ্বাস বস্তুটাতেই গা আটকে ওঠে। তোমাদেরও বলবো, অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না। জীবনে প্রত্যেকটা মানুষই বেঈমান, কেউ জীবনে তার সঠিক মূল্যটা দেয় না। যাই হোক, নিজেকে বিশ্বাস করতে গেলেও এখন ভয় লাগে। তো আমারও ঠিক তাই, বিশ্বাস এত ঠকেছি, তো বিশ্বাস বস্তুটাতে এখন আমার গা আটকে ওঠে। চলো পুজো কমপ্লিট করে নিই। এখন এসেছি রান্না করতে, আজকে করবো হচ্ছে খিচুড়ি। তো মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাইরে বৃষ্টি, এই ওয়েদারে তো খিচুড়িটা বেশ ভালো লাগে। আর আমি আমার বাবু খিচুড়ি খেতে খুব ভালোবাসি। ওর বাবা অতটা খিচুড়ি খেতে পছন্দ করে না, তো আমরা দুজনে খুব ভালোবাসি খিচুড়ি খেতে। এই যে আজকে দুপুরের মেনু, চলো খিচুড়ি করেছি, ডবল ডিমের অমলেট, আর এটা একটু ওলের ডাঁটা ছিল, একটু ভেন্ডি ছিল কালকের, আর এখানে চাটনি। আজকে হচ্ছে এই মেনু।
ঘরের অনেক কাজ ছিল, বিছানা টিছানা গোছানো। দুপুরে শুয়েছিলাম। আর আজকে মা এসেছে আমাদের বাড়িতে। মা এসেছে তারও কারণ আছে। আমার পিসির শ্বশুর মারা গেছে, তো পিসির বাড়ি হচ্ছে ভবানীপুর, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, যেতে হবে। তাই যাওয়ার কেউ নেই, তাই মাকে ডেকেছি, আমি মা দুজনে যাব। তো মাদেরও নিমন্ত্রণ, যেহেতু মায়ের ননদ হচ্ছে, যেতে হবে। আর রাত্রে রুটি হচ্ছে, কান্তিবাবু রুটি খাবে। আর এইখানে সবজি কেটে রেখেছি, একটা সবজি বানাবো। আর মা আর আমার বাবু ভাত হবে, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। আর রুটিটা বানিয়ে নিয়ে তারপরে সবজি করব। তো যেখানে সব কিছুই করতে হবে, তো সেখানে মন খারাপের আলাদা করে কোনো জায়গা থাকে না আমাদের মতো গৃহিণীদের। কারণ আমাদের মন খারাপের কেউ কোনো দিন কদর দেয়নি, আজও দিচ্ছে না, কালও দেবে না। তো ওদিকে বাবু এসেছে, মা গেট খুলতে হবে। মা আমাকে চাবিটা দেখিয়ে গেল যে কোন চাবিটা দেব। তো যাই হোক, এটাই বলার ছিল যে আমাদের মতো মানুষের কেউ কোনো দিন কোনো কদর দেয়।